How to use function in MS Excel ক্লাস 2 এই ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফাংশন ব্যবহার করতে হয় এবং ফাংশন ব্যবহার করে কি কি কাজ করা যায়। সাধারণত ফাংশনকে এক্সেলের মূল অংশ বলা হয়। ফাংশন ব্যবহার করে আমরা যে কোনো ইনফরমেশনকে খুব সহজে অ্যানালাইসিস করতে পারি। যেমন যদি আমাদের দুইটি শীট থাকে তাহলে আমরা ফাংশন অপশন ব্যবহার করে তাদের ডেটা যোগ করতে পারব, বিয়োগ করতে পারব, ডেটা সর্টিং করতে পারব এবং কর্মদিবস খুঁজে বের করা যাবে। ফাংশন ব্যবহার করার জন্য শীটের মধ্যে ডেটা বা ইনফরমেশন থাকতে হবে, যেখানে আমরা যোগ বিয়োগের কাজে ফাংশন ব্যবহার করতে পারব। ফাংশন অপশনটি এক্সেল ব্যবহারে অনেক সহজ করে দেয়। আমরা ফরম্যাট ট্যাবের ফাংশন লাইব্রেরিতে দেখতে পাব অনেক ফাংশন ইনস্টল করা আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এই ডেটা শিটের টোটাল প্রাইস বের করতে চাই তাহলে আমাকে প্রত্যেকটি প্রাইজের একটি করে অ্যাড করতে হবে। যেমন প্রতিটি সেল আলাদা আলাদাভাবে সিলেক্ট করলে টোটাল সেলে ইকুয়ালস E3 প্লাস E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7 প্লাস E8 প্লাস E9 আকারে চলে আসবে এবং এন্টার প্রেস করলে টোটাল যোগফল বের হবে। এই মেথডে কাজ করার জন্য প্রত্যেক সেল আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হয়। কিন্তু যদি আমরা ফাংশন ব্যবহার করি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যোগফল খুব সহজে বের করতে পারব। তার জন্য আমাদের সাম নামক ফাংশন ব্যবহার করতে হবে। যেমন ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট অন করব এবং মাউস দিয়ে ড্র্যাগ ইন করে সেলগুলো সিলেক্ট করলে E2:E9 এসেছে ও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে টোটাল যোগফল বের হয়ে যাবে। এই মেথডের মাধ্যমে খুব সহজে যোগফল বের করে ফেলতে পারব। এখন আমরা দেখব ফাংশন আসলে কিভাবে কাজ করে। ফাংশন ব্যবহার করার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইকুয়াল সাইন। এই চিহ্নটি যখন আমরা লিখি তখন একটি ফাংশন অন হয় এবং তা ব্যবহার করতে পারি। এরপর আমরা ফাংশনের নামানুসারে ফাংশনে নাম লিখতে পারি। যেমন যোগ ফাংশন ব্যবহার করতে চাই, তার জন্যে সাম লিখলাম। এখানে সাম লেখার পর আমাকে সাম ফাংশনের আরও অনেক ফাংশন সাজেস্ট করছে, যেগুলো আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। যেমন সাম, সামইফ, সামইফস, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, সাম 2m_y2, সাম xm_y2। আমরা এখন সাম ফাংশন সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা প্যারামিটার ব্যবহার করে যোগ করতে পারি। ফর্মুলা বারের এফএক্সে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা কি কি প্যারামিটার দিতে চাচ্ছি তা ইনপুট করতে হবে। আমরা ডেটা যোগ করব। তার জন্য শীট থেকে ডেটা সেল সিলেক্ট করার সাথে সাথে ফাংশন আর্গুমেন্ট সেল পজিশনে চলে এসেছে। এভাবে আমরা প্যারামিটার বা ডেটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে যোগফল চলে আসবে। আমরা যদি ফলাফলের উপর ডাবল ক্লিক করি যে ফাংশন তৈরি হয়েছে তা শো করবে। যোগ করার জন্য প্রথমে ইকুয়াল সাইন দিতে হয়, তারপর ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট অন করে প্রথম প্যারামিটার বা ডেটা সিলেক্ট করে কমা দিতে হবে এবং দ্বিতীয় প্যারামিটার সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট অফ করে এন্টার প্রেস করলে ফলাফল চলে আসবে। এখন আমরা আরেকবার দেখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অন করে প্রতিটি সেল আলাদা আলাদাভাবে সিলেক্ট করলে টোটাল সেলে ইকুয়াল সাম E3 প্লাস E4 প্লাস E5
প্লাস E6 প্লাস E7 প্লাস E8 প্লাস E9 আকারে চলে আসবে এবং ফার্স্ট ব্র্যাকেট অফ করে এন্টার প্রেস করলে টোটাল যোগফল বের হয়ে এসেছে। আবার মাউসের মাধ্যমে ড্র্যাগ ইন করে সিলেক্ট করেও যোগফল বের করতে পারব। এখন যদি ইকুয়াল সাম লিখে মাউসের মাধ্যমে সেলগুলো ড্র্যাগ করে সিলেক্ট করলে E3:E9 লেখা দেখতে পাচ্ছি। এখানে যে ফাংশন দেখা যাচ্ছে তা দিয়ে বোঝানো হয়েছে E3 থেকে E9 সেল পর্যন্ত ডেটাগুলো যোগ করা হয়েছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট অফ করে এন্টার প্রেস করলে মোট যোগফল বের হয়ে এসেছে। আমরা যখন এভাবে সেল সিলেক্ট করে দিব তখন আমাদের একটি প্যারামিটার ব্যবহার হবে। কিন্তু যদি আমরা একাধিক প্যারামিটার ব্যবহার করতে চাই, যেমন ইকুয়াল সাম লিখে প্রথম সেলগুলো সিলেক্ট করলে E3:E9 আসলো এবং কমা দিয়ে কোয়ান্টিটি কলামের সাথে প্রাইস কলাম সিলেক্ট করলে D3:E9 আসলো। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে একাধিক প্যারামিটারের মোট যোগফল বের হয়ে এসেছে। এভাবে একাধিক প্যারামিটার সিলেক্ট করে যোগ করতে পারব। এভাবে আমরা বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারি। প্রত্যেকটি ফাংশনে নিজস্ব প্যারামিটার আছে। এখানে অটোসাম ফাংশনের ভেতরে আছে সাম ফাংশন, এভারেজ ফাংশন, কাউন্ট নাম্বারস, ম্যাক্স, মিন, মোর ফাংশনস। এখানে প্রত্যেকটি ফাংশনের জন্য প্যারামিটার আলাদা। আমরা যদি এভারেজ ফাংশন ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে কি কি প্যারামিটার চাই। এভারেজ প্যারামিটারের জন্য আলাদা। এভাবে প্রত্যেকটি ফাংশনের জন্যই প্যারামিটার আলাদাভাবে দেওয়া থাকে। লজিক্যাল ফাংশনের জন্য অ্যান্ড, ফলস, ইফ এরর, নট, অর, ট্রু, ইনসেট ফাংশন এরকম লজিক্যাল ফাংশনের জন্য নিজস্ব প্যারামিটার আছে। ফিনান্সিয়াল ফাংশনের অনেকগুলো নিজস্ব প্যারামিটার রয়েছে। টেক্সট ফাংশনের জন্য নিজস্ব প্যারামিটার আছে। যেমন ক্লিন অপশনটি চাচ্ছে শুধুমাত্র টেক্সট। এটির কাজ হল রিমুভস অল নন প্রিন্টেবল ক্যারেক্টার্স ফ্রম টেক্সট। যেমন এখানে ক্লিক করলে যে ডকুমেন্টগুলো প্রিন্ট হবে না বা প্রয়োজন নেই সেগুলো রিমুভ করে দিবে। এখন হোয়াট টেক্সট কনভার্টস ইজ আ নাম্বার টু টেক্সট হোয়াট। এখানে আমরা কোনো নাম্বার সিলেক্ট করে দিলে তা টেক্সট আকারে পরিবর্তন করে দিবে। অর্থাৎ কোনো নাম্বারকে টেক্সটে পরিবর্তন করার জন্য এই ফাংশন ব্যবহার করা হয়। এছাড়া আমরা অন্যান্য অপশনগুলো ব্যবহার করতে পারি, যেমন চার, ক্লিন, কোড, কনসেটেনেট, ডলার, এক্স্যাক্ট, ফাইন্ড, ফিক্সড, লেফট, লেন, ওয়্যার, মিড, প্রপার, রিপ্লেস, রিপ্ট, রাইট, সার্চ, সাবস্টিটিউট। তাছাড়া আরও আছে টি, টেক্সট, ট্রিম, আপার অ্যান্ড ভ্যালু। টাইম অ্যান্ড ডেট অপশনেও অনেকগুলো ফাংশন আছে, যেমন ডেট, ডেট ভ্যালু, ডে, ডে 360, ইডেট, ইমান্থ আওয়ার, ইও মান্থ আওয়ার, নেটওয়ার্ক ডেজ, নেটওয়ার্ক ডেজ ডট INTL, নাও সেকেন্ড, টাইম,
টাইম ভ্যালু, টুডে, উইকডে, উইক নাম, ওয়ার্ক ডে সহ আরও অনেক ফাংশন আছে যা আমরা ব্যবহার করতে পারি। লুকআপ অ্যান্ড রেফারেন্স অপশনে অনেকগুলো ফাংশন আছে, যেমন অ্যাড্রেস, এরিয়াস, চুজ, কলাম, কলামস, gget pivot data, hlookup, index, indirect, lookup, match, offset, row, rows, rtd, transpose, and vlookup. এছাড়াও অনেক ফাংশন আছে। এই ফাংশনগুলো ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ সহজেই করতে পারব। তারপর ম্যাথ অ্যান্ড ট্রিক অপশনে অনেকগুলো ফাংশন আছে, যেমন ABS ফাংশনে যে কাজ করে রিটার্নস দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ আ নাম্বার উইদাউট অফ আ সাইন। আবার টাইম অ্যান্ড ডেট অপশনে ডেট ফাংশন যে কাজ করে returns the number that represents the date in Microsoft Excel date time code. আবার now ফাংশন যে কাজ করে returns the current date and time formatted as a date and time. আমরা জানি ফাংশন ব্যবহার করার জন্য ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। তারপর লিখলাম নাও এবং ফার্স্ট ব্র্যাকেট অন এবং ক্লোজ করে এন্টার প্রেস করলে আজকের দিনের যে তারিখ এবং বর্তমান যে সময় 7/3/2019 13:54 চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি 7 মাস 3 তারিখ 2019 সাল এবং 13:54। এটি হচ্ছে নাও ফাংশনের কাজ। এখন ইকুয়াল সাইন দিলাম, তারপর লিখলাম টুডে এবং ফার্স্ট ব্র্যাকেট অন এবং ক্লোজ করে এন্টার প্রেস করলে আজকের দিনের যে তারিখ 7/3/2019 তা চলে এসেছে। মোর ফাংশন সেকশনের স্ট্যাটিস্টিক্যাল অপশনে অনেকগুলো ফাংশন আছে, যেমন এভিডেভ, এভারেজ, এভারেজ এ, এভারেজিপস, বেটাডিস্ট এসব সহ আরও প্রচুর ফাংশন আছে, যেমন কাউন্ট, কাউন্ট এ। এছাড়া আরও অনেকগুলো ফাংশন আছে, যেমন লার্জ, লাইনেস্ট, লজেস্ট, ম্যাক্স, মিন, মিনা সহ আরও অনেক ফাংশন যা আমরা কাজের প্রয়োজনে ব্যবহার করতে পারব। এখন আমরা দেখব কাউন্ট এ ফাংশন কিভাবে কাজ করে। সাধারণত ভ্যালু 1 এবং ভ্যালু 2 আকারে ডেটা দিয়ে কাজ করতে হয়। কাউন্ট এ ফাংশন এর উপর মাউস পয়েন্ট রাখলে দেখতে পাচ্ছি কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইনস আ রেঞ্জ দ্যাট আর নট এমটি। যেমন এখন কিভাবে কাউন্ট ফাংশনটি ব্যবহার করা হয় তা দেখব। শুরুতে ইকুয়াল দিয়ে কাউন্ট এ লিখে ফার্স্ট ব্র্যাকেট অন করে ভ্যালু হিসেবে কোয়ান্টিটির সেল আলাদা আলাদাভাবে সিলেক্ট করলে E3, E4, E5, E6, E7, E8, E9 এভাবে চলে আসবে।
অথবা ইকুয়াল দিয়ে কাউন্ট এ লিখে ফার্স্ট ব্র্যাকেট অন করে ভ্যালু হিসেবে কোয়ান্টিটির সেল মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করলে D3:D9 চলে এসেছে এবং ফার্স্ট ব্র্যাকেট অফ করে এন্টার প্রেস করলে দেখা যাবে কোয়ান্টিটি এর রো সংখ্যা কাউন্ট করে ফলাফল হিসেবে 7 এসেছে। যদি কলামে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে রো সংখ্যা হচ্ছে 7। এই শীটের রো এবং কলাম সংখ্যা ছোট হওয়াতে সহজে ফলাফল বের করে নিয়েছি। কিন্তু ডেটা শীট যদি বড় হয়, যেমন আমরা একটি বড় ডেটা শীট নিলাম, এখানে সেলগুলো বিভিন্ন ডেটা দিয়ে ফিল আপ করা আছে। এটার জন্য আমরা ফাংশনটি ব্যবহার করব ইকুয়াল দিয়ে কাউন্ট এ লিখে ফার্স্ট ব্র্যাকেট অন করে ভ্যালু হিসেবে তারিখের কলাম মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করলে A2:A44 চলে এসেছে। এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে দেখা যাবে ডেট এর রো সংখ্যা কাউন্ট করে ফলাফল হিসাবে 43 এসেছে। এভাবে আমরা বড় শীটের মধ্যে খুব সহজে কাউন্ট করায় ফাংশন ব্যবহার করতে পারব। এখন 1/9/14 থেকে 27/9/15 পর্যন্ত কতদিন কার্যদিবস আছে তা আমরা বের করতে পারব। এখানে কাউন্ট ডেজের জন্য আমরা যে ফাংশনগুলো দিয়ে কাজ করতে পারব তার প্রত্যেকটি ফাংশন এখানে শো করছে। এখানে সার্চ ফর আ ফাংশনস অপশনে লিখব যে কাজটি আমরা করতে চাই তার নাম, যার জন্য লেখা আছে টাইপ আ ব্রিফ ডিসক্রিপশন অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড দেন ক্লিক গো। যেমন আমরা লিখলাম কাউন্ট ডেজ এবং সিলেক্ট এ ক্যাটাগরি সেকশনে অনেকগুলো অপশন অল, ফিনান্সিয়াল, ডেট অ্যান্ড টাইম, ম্যাথ অ্যান্ড ট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, লুকআপ অ্যান্ড রেফারেন্স, ডেটাবেস, টেক্সট, লজিক্যাল, ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। আমরা অল সিলেক্ট করে গোতে ক্লিক করব। এখানে কাউন্ট ডেজের জন্য আমরা যে ফাংশনগুলো দিয়ে কাজ করতে পারব তার প্রত্যেকটি ফাংশন এখানে শো করছে, যেমন কাউন্ট, নেটওয়ার্ক ডেজ, ডেজ 360, অড-এফ প্রাইস, প্রাইসমেট, ইয়েল্ড সহ প্রত্যেক ফাংশন আমরা এই কাজের জন্য ব্যবহার করতে পারব। যেহেতু আমরা এখানে ওয়ার্কিং ডে কাউন্ট করব, তাই আমরা নেটওয়ার্ক ডেজ সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি এই ফাংশন ব্যবহার করার জন্য কি মেথড লাগবে। এই ফাংশনে কাজ করার জন্য স্টার্ট ডেট, এন্ড ডেট, হলিডে ইনপুট দিয়ে দিতে হবে এবং এই ফাংশন কাজ করবে রিটার্নস দ্য নাম্বার অফ হোল ওয়ার্ক ডেজ বিটুইন টু ডেটস। এখন আমরা ওকে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স কাস্টমাইজভাবে নিয়ে আসার জন্য
ইকুয়াল নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট লিখে এফএক্স ক্লিক করলে এই ডায়ালগ বক্স চলে আসবে। প্রথম অপশনে স্টার্ট ডেট হিসেবে A2 সেল সিলেক্ট করতে পারি অথবা কাস্টমাইজভাবে A2 লিখে দিতে পারি। একইভাবে দ্বিতীয় অপশনে এন্ড ডেট হিসেবে শীটের সর্বশেষ সেল সিলেক্ট করে বসিয়ে দিব। এই ফাংশনে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট অবশ্যই সিলেক্ট করতে হবে, কিন্তু হলিডেজ হচ্ছে অপশনাল, যা আমরা ব্যবহার করব না। হলিডেজ মূলত কী কাজ করবে তা এখানে শো করেছে। হেল্প অন দিস ফাংশন ক্লিক করে আমরা ফাংশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারব। আমরা ফর্মুলা রেজাল্ট হিসেবে 280 দেখছি, যা ফাংশনটি অলরেডি করে ফেলেছে। আমরা ওকে ক্লিক করলে দেখতে পাব এখানে কার্যদিবস 280 দিন শো করছে। এভাবে আমরা এই অপশন থেকে বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারি। যদি আমরা বুঝতে না পারি কোন কাজের জন্য কি ফাংশন ব্যবহার করব, তাহলে আমরা ইনসার্ট ফাংশন অপশন ব্যবহার করব। রিসেন্টলি ইউজড এই ফাংশনের মাধ্যমে আমরা জানতে পারব যে কিছু সময় পূর্বে আমরা কোন কোন ফাংশন ব্যবহার করেছি। এই ক্লাসে আপনাদের শেখানো হলো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশন সম্পর্কে। মাইক্রোসফট এক্সেলের ফাংশন অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে ফাংশনের যে অপশন নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি আপনারা মাইক্রোসফট এক্সেলে নিজেদের কাজে তা ব্যবহার করে সহজভাবে কাজ সম্পাদন করতে পারবেন।